আমি একা যাব না। ওসির চেয়ারে যখন বসবো তখন যেন চেয়ারটা কাঁপতে থাকে। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই এবার খোদ থানার আইসি বা ওসিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বহরমপুরের দাপুটে বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগর আর শক্তিপুরে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে যখন তার নামে এফআইআর হলো এবং পুলিশ তাকে তলব করলো, তখন তিনি কি করলেন? হাজিরা তো এড়ালেনই, উল্টে সদল বলে থানায় যাওয়ার এক বেনজির হুঁশিয়ারি দিয়ে বসলেন। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের রাজনীতির সেই জ্বলন্ত ইস্যু নিয়ে, যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন পুলিশকে এভাবে ওপেন চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির, আর এর জল কত দূর গড়াতে পারে? ঘটনার সূত্রপাত কিন্তু আজ থেকে নয়। বেশ কিছুদিন ধরেই রেজিনগর এবং শক্তিপুর এলাকায় হুমায়ুন কবিরের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধছিল। বিরোধী দলগুলির অভিযোগ, বিধায়ক প্রকাশ্য জনসভা থেকে এমন কিছু মন্তব্য করেছেন যা এলাকায় শান্তি ভঙ্গ করতে পারে এবং যা অত্যন্ত উস্কানিমূলক। আইন তার নিজের পথেই চলছিল। এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে শক্তিপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হওয়ার নির্দেশ বা নোটিশ পাঠানো হয়েছিল। সাধারণ মানুষ হলে হয়তো বুক ধরফরানি শুরু হয়ে যেত, কিন্তু আমরা যার কথা বলছি তিনি রাজনীতির চেনা খেলোয়াড় হুমায়ুন কবির। ঠিক যেদিনে তার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল, সেদিন শক্তিপুর থানার বাইরে সাংবাদিকদের ভিড় জমেছিল। সবাই ভাবছিলেন বিধায়ক হয়তো আসবেন, আইনের মুখোমুখি হবেন, কিন্তু না, সবাইকে চমকে দিয়ে হাজিরা এড়ালেন তিনি। শুধু হাজিরা এড়ানোই নয়, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে শক্তিপুর থানার ওসিকে যেভাবে কটাক্ষ করলেন তা রীতিমতো নজিরবিহীন। তিনি সাফ জানান, আমি ওসির ডাকে একা একা থানায় যাব না। আমি যখন যাব তখন সদল বলে যাব, হাজার হাজার মানুষ নিয়ে যাব, আর আমি যখন ওসির চেয়ারে গিয়ে বসবো তখন যেন ওই চেয়ারটা কাঁপতে থাকে। ভেবে দেখুন, একজন জনপ্রতিনিধির মুখে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ চেয়ারকে নিয়ে এই ধরনের মন্তব্য। এটা কি শুধুই রাজনৈতিক অহংকার, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রণকৌশল? এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে যেন আগুন লেগে গেছে। বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি এবং বাম কংগ্রেস শিবির, এই নিয়ে তীব্র আক্রমণ শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, রাজ্যে আইনের শাসন বলে আর কিছুই নেই। একজন বিধায়ক কিভাবে পুলিশকে এভাবে হুমকি দিতে পারেন? পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা। অন্যদিকে শাসক দলের অন্দরেও এই নিয়ে অস্বস্তি বাড়ছে। দলের শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যকে ব্যক্তিগত বললেও রাজনৈতিক চাপানুতর কিন্তু থামার নাম নিচ্ছে না। জেলার পুলিশ কর্তারাও এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। আইন ভাঙা আর আইন গড়ার এই খেলায় এখন দেখার শক্তিপুর থানার পুলিশ প্রশাসন বিধায়কের এই ওপেন চ্যালেঞ্জের পর কী পদক্ষেপ নেয়। হুমায়ুন কবির কি সত্যিই সদল বলে গিয়ে থানা ঘেরাও করবেন, নাকি আইনের চাপ তাকে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য করবে? মুর্শিদাবাদের রাজনীতিতে এই ঘটনার প্রভাব কতটা গভীর হতে চলেছে তার উত্তর দেবে ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, একজন বিধায়কের কি প্রশাসনকে এভাবে হুঁশিয়ারি দেওয়া উচিত, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।